বিচলিত হইয়েন না, মেরুদণ্ড সোজা রাখুন, একটু স্থির থাকুন। নেত্রী কি নির্দেশনা দেয় ভালো করে ফলো করুন এবং সেই মাফিক কার্যক্রম অব্যাহত রাখুন। মাথায় রাখবেন, তারেক রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, সে বিষ পাখানো তীর বিএনপির দুর্গে নিক্ষেপ করেছে। আর এই বিষের যন্ত্রণা খুব শীঘ্রই বিএনপি ভোগ করবে। এই যন্ত্রণায় তারা ছটফট করবে। মাথায় রাখবেন, ১/১১-তে সেনাবাহিনী যখন তারেক রহমানের পিড়াইতে পিড়াইতে কমর ভাঙ্গে ফেলাইছিল, তখন একটু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য সে দেশ ছেড়ে বিদেশে পালাই গিয়েছিল। তখন বিএনপির শেষ ভরসা ছিল বেগম খালেদা জিয়া। আগামীতে তারেক রহমান আবার ভাগবে, কারণ ওই কমর নিয়ে শোধ হইয়া দাঁড়ানোর মতো হিম্মত তারেক রহমানের নাই। তাকে ভাগতেই হবে। বিএনপির আগামীর শেষ ভরসা কে? এই মুহূর্তে অস্থির হইয়েন না, প্রস্তুত হন, প্রলয় সৃষ্টি করার জন্য প্রস্তুত হন। ৫৮ সালে আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করতে চাইছিল। ৭১ সালে ইয়াইয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করতে চাইছিল, পারে নাই। আইয়ুব পারে নাই, ইয়াইয়া পারে নাই। স্বাধীন বাংলাদেশ পরবর্তী ব্যাপক শক্তিধর হয়ে ওঠা কুখ্যাত খুনি একাধারে সেনা প্রধান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, পারে নাই। এরশাদ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, পারে নাই। খালেদা জিয়া আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, পারে নাই। সর্বশেষ ডেভিল ইউনূস চাইছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে, পারে নাই। তারেক রহমানও পারবে না। মনে রাখবেন, তার কোমরে কিন্তু জোর নাই। একজন তারেক কেন, ১,০০,০০০ তারেক একত্রিত হইলেও আওয়ামী লীগের কিছুই করতে ওরা পারবে না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন্ম হয়েছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের জন্মের পরে তারা জন্ম দিয়েছে বাংলাদেশের। বাংলাদেশ মানে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আওয়ামী লীগকে অস্বীকার করা মানে পিতাকে অস্বীকার করা, আওয়ামী লীগকে অস্বীকার করা মানে মাকে অস্বীকার করা, আওয়ামী লীগকে অস্বীকার করা মানে স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করা। আফসোস, ইতিহাসের এতগুলা শক্তিধর ব্যক্তিরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে আইসা তারা ইতিহাসের পাতায় নিশ্চিহ্ন হয়ে গেছে, কুখ্যাত খুনি কুখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছে। সেইখান থেকে তারেক রহমান ন্যূনতম শিক্ষা নেয় নাই, তার মা বাবার থেকেও সে শিক্ষা নেয় নাই। আজকে জামাত এবং মৌলবাদীদের হাত তার ঘাড়ে পড়ছে, এই জন্য বিপুল পরিমাণ শক্তিধর মনে করতেছে নিজেকে। স্বাধীনতা বিরোধী দল কুখ্যাত রাজাকার এটিএম আজহারদের সামনের সারিতে রাইখা এই সংসদ চলে। বিশ্ববাসী দেখবে খুব শীঘ্রই আওয়ামী লীগের নেতৃত্বে এই জেনারেশনকে সাথে নিয়ে, দেশের জনগণকে সাথে নিয়ে কিভাবে এই দেশে থাকা রাজাকার, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, জঙ্গি এবং তাদের প্রশ্রয়দাতাদেরকে কিভাবে উত্তম শিক্ষা দেয় আওয়ামী লীগ। যে আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই আইনকে আমরা হারাই যেতে দেব না। ওরা লুকিয়ে ফেললো, আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এই জনগণ দেখবে, দেশবাসী দেখবে বাকশাল কত প্রকার ও কি কি। যারা রাজাকার, কুখ্যাত রাজাকার, জঙ্গিদের আশ্রয় প্রশ্রয়দাতাতে পরিণত হয়েছে যে দলগুলো, সেই দলগুলোর পরিণতি দেখে অন্যান্য দলগুলো শিক্ষা নেবে। তারা কোনোদিনও এই দেশের নিকৃষ্টতম এই সকল রাজাকার এবং জঙ্গিদের কখনো প্রশ্রয় দেওয়ার কথা তো চিন্তাই করবে না, তাদের সাথে কথা বলারও সাহস তারা রাখবে না। এটা খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ। তাই আপাতত অস্থির না হইয়া প্রলয় সৃষ্টির জন্য প্রস্তুত হন। মনে রাখবেন, শত্রুপক্ষ যত শক্তিশালী সাজোয়া যান বা কামান নিয়ে প্রস্তুত থাকুক, গেরিলা কায়দায় জঞ্জাল পরিষ্কারের কাটছাট শুরু করলে এমনি নাস্তানুভূত হইয়া পালানোর জন্য ছুটতে থাকবে। আন্ডারগ্রাউন্ড থেকে গেরিলা কায়দায় জঞ্জাল পরিষ্কারের প্রস্তুতি নিতে হবে। নির্দেশ পাওয়া মাত্র কার্যক্রম শুরু করে দিতে হবে। ইনশাআল্লাহ বিজয় কেউ ঠেকাইতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।